বাংলাদেশের একটি ছোট গ্রাম চর সূর্যপুর। গ্রামের শেষ প্রান্তে একটি কুঁড়েঘর, সেখানে থাকত রাসেল এবং তার মা আমেনা। বাবাকে রাসেল খুব ছোটবেলায় হারিয়েছে। মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে দুমুঠো ভাত জোগাড় করেন, আর রাসেল পড়াশোনার পাশাপাশি বাজারে চা নাস্তা বেচে সংসারের সাহায্য করত। রাসেলের স্বপ্ন ছিল অনেক বড়। সে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করতে আসেনি, সে চেয়েছিল তার গ্রামের প্রতিটা দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু স্বপ্ন দেখলেই তো কিছু হয় না, স্বপ্নের জন্য চাই পরিশ্রম আর ধৈর্য। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রাসেল বাজারে যেত। এক হাতে টোং দোকানের হালকা টিনের বাক্স, আর এক হাতে পুরনো কাপের ব্যাগ। তবুও ছেলেটার চোখে ছিল আলোর ঝিলিক। একদিন সে সফল হবেই। একদিন বাজারে চা বিক্রি করার সময় সে দেখল কিছু তরুণ মোবাইলে অনলাইনে বিভিন্ন ব্যবসার ভিডিও দেখছে। সেখানে মানুষ ড্রপশিপিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং করে সফল হচ্ছে। রাসেল জীবনে প্রথম বুঝল, একজন গরিব ছেলে সফল হতে জমি বা পয়সা নয়, দরকার জ্ঞান। সেদিন রাতেই রাসেল সিদ্ধান্ত নিল সে শেখার চেষ্টা করবে। কিন্তু মোবাইল, ইন্টারনেট, কোচিংয়ের টাকা কোথায় পাবে? মা বললেন, বাবা, টাকা নাই, কিন্তু মন চাইলে আল্লাহ রাস্তা দেখাইব। মায়ের সেই কথাটা রাসেলের মনে আগুন জ্বালিয়ে দিল। গ্রামে স্কুলের লাইব্রেরিতে পুরনো একটা কম্পিউটার ছিল, যেটা নষ্টের কাছাকাছি। রাসেল প্রতিদিন স্কুল ছুটির পর সেটা চালিয়ে চেষ্টা করতে লাগল। মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে তাকে ঘণ্টাখানেক বসিয়ে রাখত, কিন্তু রাসেল দম দিত না। গ্রামের দোকান থেকে যেটুকু ফ্রি ওয়াইফাই ধরে, সেই নেট দিয়ে ইউটিউবে ডিজিটাল মার্কেটিং ও অনলাইন আয়ের ভিডিও দেখতে লাগল। ধীরে ধীরে রাসেল শিখে ফেলল ফেসবুক পেজ গ্রোথ, গ্রাফিক ডিজাইন, ইউটিউব এসইও, কন্টেন্ট রাইটিং। কিন্তু এসব শিখে টাকা রোজগার করতে হলে দরকার ছিল একটি ভালো মোবাইল। রাসেলের টোং দোকানে চা খেতে আসতেন একজন কলেজের স্যার, রফিক স্যার। তিনি প্রতিদিন রাসেলের হাসিমুখ আর পরিশ্রম দেখে মুগ্ধ হতেন। একদিন জিজ্ঞেস করলেন, রাসেল, তুমি কি পড়তে চাও ভবিষ্যতে? রাসেল বলল, স্যার, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, কিন্তু মোবাইল নেই। রফিক স্যার চুপ করে থাকলেন। পরের দিন এসে রাসেলের হাতে একটি ব্যবহার করা স্মার্টফোন দিলেন। বললেন, এটা আমার পুরনো ফোন, কিন্তু তোমার ভবিষ্যৎ নতুন। ব্যবহার করো, শেখো, একদিন অনেক বড় হও। রাসেলের চোখে পানি চলে এলো। স্মার্টফোন হাতেই রাসেল মনে করল এ যেন তার জন্য প্রার্থনার উত্তর। সে প্রতিদিন ৬-৭ ঘণ্টা ফ্রি কোর্স, মার্কেট রিসার্চ, ডিজাইন প্র্যাকটিস, কন্টেন্ট পোস্টিং এসব কাজে সময় দিতে লাগল। একদিন এক ক্লায়েন্ট রাসেলের ফেসবুক গ্রোথ দেখে ইনবক্স করল। রাসেল প্রথম কাজ পেল ৩০০ টাকা। সেদিন রাতে মা চুপচাপ কাঁদলেন, বললেন, বাবা, এই টাকা তুই জমা রাখ, ভবিষ্যতে লাগবে। রাসেল কিছু বলল না, শুধু মায়ের হাতটা শক্ত করে ধরল। রাসেলের ভালো কাজ দেখে আরও ক্লায়েন্ট আসতে শুরু করল। কেউ ইউটিউব থাম্বনেল চাইত, কেউ এসইও, কেউ ফেসবুক ভিডিও পোস্টিং। রাসেল সব করত। সরলতা আর সততার জন্য তার কাজে মানুষের বিশ্বাস বাড়তে লাগল। একসময় রাসেল নিজেই একটি ছোট গ্রাফিক ডিজাইন টিম তৈরি করল। শহর থেকে কিছু অর্ডার পেতে লাগল। তার মাসিক আয় চলে গেল ২০,০০০ টাকার ওপরে। গ্রামের মানুষ বলতে লাগল, রাসেল এখন ভালো করছে, একদিন বড় হবে। কিন্তু রাসেলের চোখে এখনও বড় স্বপ্ন। রাসেল শিখল ওয়েব ডেভেলপমেন্ট। তারপর করল সবচেয়ে বড় কাজ, গ্রামের যুবকদের বিনামূল্যে শেখানো, সবাইকে ফ্রিল্যান্সিং শেখানোর ট্রেনিং, নিজের ছোট একটি অফিস খুলে দেওয়া। রাসেলের ট্রেনিংয়ে গ্রামের ২০ জন ছেলেমেয়ে অনলাইনে কাজ শুরু করল। এরপর একদিন ঢাকার একটি বড় প্রতিষ্ঠানের সাথে রাসেলের ডিজিটাল মার্কেটিং এজেন্সির চুক্তি হল। মাসিক আয় হয়ে গেল ২-৩ লাখ টাকা। রাসেলের ছোট টোং দোকান থেকে শুরু, এখন তার নামে রেজিস্টার্ড কোম্পানি, অফিস, টিম, স্টাফ সবই আছে। একদিন ব্যাংক অ্যাকাউন্ট দেখল, তার সঞ্চয়, ব্যবসার টাকা, ইনভেস্টমেন্ট মিলিয়ে মোট ১,১২,০০,০০০ টাকা। রাসেল থমকে গেল। যে ছেলে কখনো নতুন চটি পরতে পারত না, সে আজ কোটিপতি। রাসেল প্রথমে অফিসে গেল না, প্রথমে গেল তার পুরনো কুঁড়ে ঘরে। মাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমাদের কষ্ট শেষ, তোমার ছেলে আজ কোটিপতি। মা কান্নাকাটি করে শুধু বললেন, আল্লাহ তোরে আরও দিক বাবা। রাসেল কেবল নিজের জন্য টাকা রাখেনি, সে গ্রামের জন্য করল। গরিব ছাত্রদের জন্য বৃত্তি, গ্রামের স্কুলে কম্পিউটার ল্যাব, রাস্তা মেরামতে সহায়তা, বিধবাদের মাসিক ভাতা, গ্রামের মসজিদে সাউন্ড সিস্টেম দান। রাসেল বলতো, আমি গরিবের ছেলে, তাই গরিবের যন্ত্রণা আমি বুঝি। কোটিপতি হওয়া সত্ত্বেও রাসেল আগের মতোই সাদামাটা। বাজারে গেলে সবাই বলে, আমাদের রাসেল এখন দেশের গর্ব। রাসেল উত্তর দেয়, আমি কিছুই না,
আমার মা, আমার আল্লাহ আর আমার গ্রামের দোয়ার কারণে আজ আমি সফল।